আর শুনে রাখুন, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা আমার হিন্দু বন্ধুরা, আপনারা কেউ অনুপ্রবেশকারী নন, আপনাদের নাম শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান, ভারত আপনাকে আশ্রয় দিয়েছে, ভারতে আপনার কোনো ক্ষতি হবে না। তাই নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএএ এনেছে, কোন জটিলতায় যাবেন না। একটা হিন্দুরও যদি কোন আইনি সমস্যা হয়, বিরোধী দল নেতা মোদীজি অনেক বড় পৃথিবীর নেতা, অনেক বড় গ্যারান্টার তিনি। আমিও আপনাদের বিরোধী দল নেতা, আমি ছোটখাটো গ্যারান্টার থাকলাম। আপনার অশোকনগর, বনগাঁ, গাইঘাটা থেকে শুরু করে মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউন, এদিকে বসিরহাটের প্রান্ত, সন্দেশখালী, সাতক্ষীরার বর্ডার পর্যন্ত একটাও হিন্দু, আপনারা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন, তাদের গ্যারান্টার ভারতীয় জনতা পার্টি, তাদের ছোট গ্যারান্টার শুভেন্দু অধিকারী, আর বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। একদম চিন্তা করবেন না। ওই ইউটিউবে অনেকে অনেক রকম কথা বলতে পারে, এসআইআর এর মানে অমুক, সিএএ অ্যাপ্লাই করলে অমুক হবে তমুক হবে, কিছু হবে না। পায়েল গায়ে ধর্ম দেখে বস্ত্র খুলে খুন করে দিয়েছিল বিটেন অধিকারীকে। বিটেন অধিকারীর স্ত্রী ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এসেছে, অ্যাপ্লাই করলো সিটিজেনশিপের জন্য। 15 দিনে অমিত শাহজির দপ্তর তাকে সিটিজেনশিপ দিয়ে দিল সিএএ। আর কত প্রমাণ নেবেন? আর কত প্রমাণ নেবেন? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি যারা এসেছেন, তাদের গ্যারান্টার ভারত সরকার, নরেন্দ্র মোদীজির সরকার। একদম চিন্তা করবেন না। আমরা মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই, 14 বছরে কত চাকরি দিলেন? আপনি চাকরির তালিকা প্রকাশ করুন। আপনি 1 বছরে 8000 স্কুল বন্ধ করেছেন। এখানে যারা আছেন 80 ভাগের ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে, হ্যাঁ কি না বলি? সরকারি স্কুলে কেউ যাচ্ছেন না আপনারা। মমতা তুলে নিয়েছে শিক্ষা ব্যবস্থা, চন্দ্রা, বারাসাত, হাবড়া, একদম চাকদা পর্যন্ত নদিয়া, সব প্রাইভেট স্কুল ভরে গেছে। টাকা দাও, বাচ্চা পড়াও। 8200 স্কুল বন্ধ করলো কে? চোর মমতা। আবার কি 6888 কারখানা বন্ধ করলো কে? চোর মমতা। আবার কি বড় বড় কথা? সুনীল মুখার্জি সকালবেলা বলছিলেন টিভিতে, বাংলা বাঙালি বিরোধীদের বারাসাতে ঢুকতে দেব না। 8000 লোক নিয়ে হেঁটে হেঁটে এলাম, এখনো তো 5000 সামনে। দেখবি আর চলবি, উচিত মতো ফুলবি, কিছু করতে পারবেন না আপনারা। বারাসাত পুরসভার 35টা ওয়ার্ডের 80 ভাগ জায়গায় জলের তলায় থাকে। লজ্জা লাগে না আপনাদের? আপনাদের 3 বারের এমএলএ চিরঞ্জিত, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ডুবিয়ে দিয়েছেন রাজারহাট, নিউ টাউন। তৃণমূলের মুসলিম ছেলেরা, ভারতীয় মুসলিম ছেলেরা তুলে তুলে ছবি পাঠাচ্ছে, দাদা ঘূর্ণি, দাদা জাংলা। পুরো বাংলাদেশে মুসলমান রোহিঙ্গা দখল করে নিয়েছে। এই ছবি, এই ভিডিও সব পাড়ায় তো আপনারা ঢুকতে পারবেন না, ওরাই তুলে পাঠাচ্ছে। সব বেদখল। বালু আবার বেরিয়েছে, মৃদঙ্গ বাজাচ্ছে হাবড়াতে। এক একজন কোন দল 2 বছর জেলে। আপনি ভাবছেন যে বেল পেয়েছে মানে জেল হবে না? আরো 4 বছর বাকি আছে। 2 বছর কেটেছে, আরো 4 বছর বাকি আছে। বাকিপুর কোথায়? আনিসুর কোথায়? দেবগঙ্গার ব্লক প্রেসিডেন্ট। আরেকটা মাতাল এমএলএ দেখলেন না? সভাধিপতি অশোকনগর।
কি বিচিত্র এই তৃণমূল। জোটবাদন তৈরি হন। মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছে ইলেকশন কমিশনকে। আমি বেশি কথা বলবো না, আমরা 11 কোটি লোক যন্ত্রণায় আছি। এবার একটু ইলেকশন কমিশন বুঝুক যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি জিনিস, একটু বোঝার দরকার আছে। আমি বিরোধী দলনেতা 4.5 বছরে 86 বার কোর্টে যেতে হয়েছে। চাষি আত্মহত্যা করেছে কোতালপুর বাঁকুড়া, তার বাড়িতে যাবো, কিছু সাহায্য করবো, আলু চাষি ঢুকতে দেবে না পুলিশ, কোর্টে এসে পারমিশন নিয়ে যাওয়া। বিজয়া সম্মেলনী করবো, করতে দেবে না পুলিশ, কোর্টে গিয়ে করা। অভয়ের জন্য মিছিল করবো, দীঘাতে হিন্দু ঐক্য যাত্রা করবো, ভবানীপুরে হোলিকা দহন দোলের আগের দিন পালন করবো, সব কোর্টে যেতে হবে। অদ্ভুত রাজ্যে বসবাস করি। আর 1,10,000 কেন, 5,10,000 টাকা দিলেও কোন হিন্দু হিন্দু মমতাকে ভোট দিতে পারে না। 500 বছর পরে যখন রাম মন্দির হচ্ছে, কে মিছিল বের করেছিল? অনেক বিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন, হেমন্ত সোরেন ছিলেন, আরো অনেকে ছিলেন। কেউ মিছিল বের করেনি। নবীন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, বাড়িতে টিভি চালিয়ে লাইভ করছিলেন, অযোধ্যা রাম মন্দির উদ্বোধন দেখছেন। ধর্মের সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই। আপনাদের সবাই ইমাম থাকে, ইমামদের দিয়ে বলেন আপনারা। আমাদের সময় কোনো পুরোহিত থাকে না। আর আপনি 22শে জানুয়ারি 2024 কলকাতার 5 ফিটে সংহতি যাত্রা করেছিলেন, রাম মন্দির মানি না, মানব না। আপনাকে হিন্দুরা স্বীকার করবে? আমরা যখন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগালাম মহাকুম্ভে, আপনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওটা মৃত্যু কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছে। আপনাকে প্রকৃত হিন্দুরা স্বীকার করবে? আপনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলবেন, স্বীকার করবে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।